থেকে তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এটা কোন গণকের বানানো গণনা নয়। আল্লাহু আকবার বলেন। ওমর যেটাই চিন্তা করছে কোরআনের আয়াতের সাথে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। হযরত ওমর উত্তর পেয়ে যাচ্ছে, তখন ইসলাম গ্রহণ করে নাই। ওমর চিন্তা করতে লাগলেন, ব্যাপার কি মুহাম্মদ কি পড়ে। আমি বললাম এটা কবির বানানো কাব্য। মুহাম্মদ বলে না না, এটা কবির বানানো কাব্য হতে পারে না। আমি বললাম এটা গণকের গণনা। মুহাম্মদ বলে তাও না, তাহলে এটা কি পড়তেছে মুহাম্মদ? সঙ্গে সঙ্গে আমার নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোন কবির বানানো কাব্য নয়, গণকের গণনাও নয়, দুনিয়ার সাধারণ কোনো কথা নয়। এটা হলো ওই কথা, এটা হলো ওই কালাম, এটা হলো আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন ওই মালিক রব্বে কারিমের পক্ষ থেকে পাঠানো কালাম। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। এই যে সূরা আল হাক্কা একটা ধাক্কা হযরত ওমরের হৃদয়কে টাচ করে ফেললো। আল্লাহু আকবার বলে। এক নাম্বার হলো বিশ্ব নবীর দোয়া, আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম বিহাক্কির রাজুলাইনি ইলাইহি। বিশ্ব নবী দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা দুইজনের একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করলেন। দ্বিতীয় নম্বর সূরা আল হাক্কা হযরত ওমরের হৃদয়ে আরেকটা টাচ করলো। এবার হযরত ওমর ওই যে বলতেছিলাম, আবু জেহেল যখন বলল কে পারবে মুহাম্মাদের মাথা আনার জন্য, কেউ দাঁড়ায় না, কেউ সাহস করে না। খাত্তাবের বেটা ওমর রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলে, আমি রাজি আছি মুহাম্মাদের মাথা আনার জন্য। রাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মাদের মাথা আনার জন্য রওনা হয়ে গেল। রাস্তার ভিতরে বনু জাহরা গোত্রের একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হে ওমর, তুমি কোথায় যাও? ইয়া ওমর আইনা তাযহাব, কোথায় যাচ্ছ? ওমর ডাক দিয়ে বলে, মুহাম্মাদের মাথা আনার জন্য যাই। নাউজুবিল্লাহ পড়বেন না? মুহাম্মাদের মাথা আনার জন্য যাও। আগে নিজের ঘরে গিয়ে দেখো তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব, তোমার বোন জামাই সাঈদ, তোমার ঘরের আপন মানুষরাই তো মুহাম্মাদের দ্বীন গ্রহণ করে ফেলেছে। আল্লাহু আকবার বলে। আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মাদের মাথা আনার জন্য যাও। হযরত ওমর আগে গড়গড় করতে লাগলো, বিশ্ব নবীর দরবারে না গিয়ে নিজের ঘরের দিকে রওনা হয়ে গেল। ঘরের কাছে গিয়ে দেখে ঘরের ভিতরে তার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তার বোন জামাই সাঈদ ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে গুনগুন করে কি যেন তেলাওয়াত করে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুকের বোন ফাতিমা বিনতে খাত্তাব তার বোন জামাই সাঈদ একটা চামড়ার ফলকে লিখিত সূরা তোহার কয়েকটি আয়াত তেলাওয়াত করতেছিলেন। বলেন আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা।